অপারেশন এপিক ফিউরির পাল্টা জবাব আমেরিকাকে বেশ ভালোভাবেই দিচ্ছে ইরান। প্রতিপক্ষকে চমকে দিয়ে দেখাচ্ছে নিজেদের পূর্ণ যুদ্ধ চালানোর সক্ষমতা। ইরানের পণ একটাই, প্রাণ গেলেও শত্রুর কাছে মান দেবে না তারা। আমেরিকার $15 মিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে বেশ সাহসের সঙ্গেই $20,000 শাহেদ ড্রোন নিয়ে হাজির হয়েছে ইরান। টাকার অঙ্কে বিশাল ফারাক থাকলেও কার্যকারিতার দিক দিয়ে বেশ এগিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCর হাতে থাকা অত্যাধুনিক শাহেদ ক্ষেপণাস্ত্র। যুদ্ধের ময়দানে ইরানের নির্ভরতা হিসেবে আবির্ভূত হয়েছে তুলনামূলক কম খরচে বানানো শাহেদ সিরিজের ড্রোনগুলো। এগুলো বেশ সস্তা হওয়ায় ইরান বেশ সহজেই আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর অর্থনৈতিক ও লজিস্টিক চাপ তৈরি করতে পারছে। এর প্রতিটির দাম ধরা হয়েছে আনুমানিক $20,000 থেকে $50,000। বছরে 2,400 থেকে 6,000 শাহেদ ড্রোন উৎপাদনের সক্ষমতা রাখে তেহরান। এতে করে প্রতিরক্ষা বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করা ছাড়াই দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরানের যোদ্ধারা। ইরানের নকশা করা শাহেদ ড্রোন বর্তমানে চিন্তার ভাঁজ ফেলেছে আমেরিকার কপালে। সাশ্রয়ী অথচ মারণঘাতী এই ড্রোনগুলো আধুনিক জ্যামিং প্রতিরোধী প্রযুক্তির কারণে প্রতিহত করা বেশ কঠিন। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষকদের মতে এই ড্রোনগুলো ওড়ার পর কিছুক্ষণ জিপিএস ব্যবহার করে নিজেদের অবস্থান নির্ণয় করে, এরপর রিসিভার বন্ধ করে দেয়। ফলে জ্যামিং করা এলাকায় জিপিএস কাজ না করলেও ড্রোনগুলো তাদের নিজস্ব ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা জাইরোস্কোপ ব্যবহার করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভে জানায়, এই বিশেষ অ্যান্টেনা শত্রুর জ্যামিং সিগন্যাল সরিয়ে দিয়ে প্রয়োজনীয় জিপিএস সিগন্যাল সচল রাখতে সক্ষম। এমনকি সাধারণ বাজারে পাওয়া যায় এমন যন্ত্রাংশ দিয়ে তৈরি হলেও এসব ড্রোনের সক্ষমতা অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক জিপিএস সরঞ্জামের কাছাকাছি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে শাহেদ ড্রোনগুলো প্লাস্টিক ও ফাইবার গ্লাসের মতো হালকা উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এগুলোর পারে রাডার ফাঁকি দিতে। এছাড়া আকারে ছোট ও খুব নিচু দিয়ে ওড়ার ক্ষমতার কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময়ই একে শনাক্ত করতে ব্যর্থ হয়। এদিকে ফরাসি গণমাধ্যমগুলো বলছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশে ড্রোন মোকাবেলার কারণে ফ্রান্সের রাফালে কমে যাচ্ছে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র মিকার মজুদ। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে যুদ্ধে ব্যবহার করার জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র এখন আর ফ্রান্সের কাছে নেই। ফলে উদ্বেগ বেড়েছে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। কিভাবে চলমান মিশনগুলো সচল রেখে নিজেদের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বজায় রাখবে তা নিয়ে ফ্রান্সের নীতি নির্ধারকদের মধ্যে শুরু হয়েছে জরুরি আলোচনা। জয়া সরকার, ৭১।